মা বোনেরা আম্মারা শুনে রাখো মা, মা গো তুমি যদি জান্নাত যাইতে চাও মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে একদিন আসিয়া দেখে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা মনটা মলিন হয়ে বিছানার মধ্যে বসে আছে। নবীজি ঘর ঢুকিয়ে বলে, খাদিজা রে তোর মনটা এত মলিন কেরে বোন? বল তোমার কি হয়েছে? তুমি চোখ দিয়ে পানি সারি দিয়ে কেন কাঁদতেছ? আমি নবী বাড়িতে ছিলাম না। ওগো খাদিজা তোমার চোখের পানি কেন টপ টপ করে পড়তেছে? হযরতে খাদিজা নবীজির হাতটা ধরে বলছে, ওগো নবী আমার মনে হয় আমি খাদিজা আর দুনিয়াতে থাকবো না গো নবী। ওগো নবী আমি আপনাকে এত ভালোবাসছিলাম, আমার মনটা কয় আমি বুঝাই আজকে কালকে ভিতরে আমি চলে যাও। ওগো নবী আমি খাদিজা তোমাকে কেমন করে সারি যাব গো? ওগো সোনা নবী আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। নবী বলে, খাদিজা রে তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো আমার জন্য রে খাদিজা, তুমি যা প্রশ্ন করবি আমি নবী উত্তর দিয়ে দেবো। বলো কি প্রশ্ন আছে? মা খাদিজাতুল কুবরা বলছে, ওগো নবী আমি খাদিজা যদি আজকে মারা যায় আমার কাপড়ের কাপড় আপনি আনবেন না। নবী বলছে, খাদিজা রে আমি কি নবী গরিব হয়ে গেলাম কাফন কিনতে পারবো না? না গো নবী না, আমি খাদিজা কবরকে বড় ভয় করি। ওগো নবী আপনার শরীরের জুব্বাটা যদি আমার খাদিজার কাপড় হয়ে যায় আমি খাদিজা কবরে গেলে কবরে ভয় থাকবে না। যখন সুবহানাল্লাহ কত বড় চিন্তা করছে। নবী বলছে, খাদিজার কি কথা আছে? ওগো নবী গো আমি খাদিজা যখন কবরে চলে যাব সবাই আমাকে মাটি দিয়ে চলে যাবে। ওগো নবী আপনি আমার মোহাব্বতের নবী, আমাকে ছাড়িয়ে আপনি যাবেন না। নবী বলছে, খাদিজা রে আর কি প্রশ্ন? ওগো নবী মুনকির নকির কবরে আসবে আমি সওয়াল জবাব দিতে পারবো না গো নবী। আমি খাদিজা কবরে শুয়ে থাকবো, আপনি উপর থাকি মুনকির নকির জবাবটা উত্তর দিয়ে দিবি। ওগো নবী আমি তোমার কাছে তিনটা প্রশ্ন দাবি করলাম। নবী গো আমি খাদিজা বড় কবরকে ভয় করি। আজকে যদি মুসলমানের মেয়ে যদি কবরকে ভয় করতো, আজকে মুসলমানের মেয়ে যদি কবরের চিন্তা করতো, তাহলে মুসলমানের মেয়ে হয়ে কোনোদিন নিজের চেহারাটাকে উলঙ্গ অবস্থা হয়ে ওই কবরস্থানের সামনে দিয়ে কোনোদিন যেত না। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে নিজের দেহটাকে বিগনা পুরুষকে দেখাইতো না। মা এই রূপ এই দেহ এই সৌন্দর্য তোমার স্বামী ব্যতীত যাতে অন্য বিগনা পুরুষ দেখে না। আল্লাহ নবী একদিন বিবিগণ নিয়ে গল্প করতেছিলেন, এমন সময় একজন সাহাবী এসে ডাক মারছে, রাসূলুল্লাহ বাড়িতে আছেন, ইয়া হাবিবুল্লাহ বাড়িতে আছেন। আল্লাহ নবীর কানের মধ্যে আওয়াজ গেলেন। বিবিগণকে বললেন, তোমরা আমার খিদমত বাদ দিয়ে একটু আড়াল হয়ে যাও, একটু আড়ালে থাকো। তখন একজন স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন আড়ালে যাবো? আমার তো স্ত্রী হই, আমার তোমার সর্ব অঙ্গ খিদমত করতে পারি। নবী বলছে, না বিবিরা, আমার বাহিরে একটা মানুষ আসছেন, তিনি অন্ধ, চোখে দেখে না। আমার একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার বাহিরে দাঁড়িয়ে আছে, ওনাকে ঘরের মধ্যে আসতে দাও, তোমরা একটু আড়ালে হয়ে পর্দা হয়ে থাকো। আরে
হযরত আয়েশা বলল, গো নবী না না, আব্দুল্লাহ উম্মে মাকতুম যদি অন্ধ হয়, চোখে যদি না দেখি, আমরা তোমার স্ত্রী গো নবী গো, তোমার আড়াল হয়ে থাকা লাগবে না, আমরা আলগা হয়ে থাকবো, কথা বলবো না। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী তো বুঝতে পারবে না আমার নবীর স্ত্রী এখানে দাঁড়িয়ে আছে কিনা, উনি তো চোখে দেখে না। নবী বলছে, না না ও বিবিরা রে, আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে না দেখতে পারে, তোরা বিবিরা তো তাকে দেখতো, তাকে তো তোরা দেখতে পারবেন। ও বিবিরা না না, তোরা না দেখতে পারে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তোরা দে তো চোখ দিয়ে দেখো, তোদের জন্য দেখার জন্য খারাপ হয়ে যাবে। আর বর্তমান যুগে নারী রে সোনারা চোখে দেখে, চোখ দিয়ে দেখে কেনে, হায় রে কত স্টাইল বাজার, টাইগার বাজার, কত বিগ বাজার, কত এম বাজার, শ্যাম বাজার, জাদু বাজার। কুচবিহারে দেখবেন বাবা, ওই যে খাকড়া বাড়ি পর আগে স্টাইল বাজার আছে, বিগ বাজার আছে, টাইগার বাজার আছে, ধুপড়ি টাউনেতে এম বাজার আছে। হায় রে কত মুসলমানের মেয়ে কবরকে যদি ভয় করতো বাবা, ওই রকম পাতলা কাপড় কিনে স্টাইল বাজারে, বিগ বাজার, টাইগার বাজারে গেতো না। যেরকম ঠিক না বেঠি, কোনদিন গেতো না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। কেন মা? আল্লাহ পর্দাটা ফরজ করে দিয়েছে, নফল সুন্নত না। মা নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও যেমন ফরজ, মা নারীদের পর্দা রাখাটা হচ্ছে আল্লাহ ফরজ করছে। আজকে কত মেয়ে আছে কবরস্থানের সামন দিয়ে যায়, আব্বারে দেখতে পাবেন মাথার কাপড় নাই। খবরদার মা, আম্মা তো একদিন কবর ওই জায়গার মধ্যে হয়ে যাবে। শোনাচ্ছেন মা বোনেরা, আম্মারা শুনে রাখো, আম্মারা হযরতে খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে চলে যায়, আমার রাসূল কান্দে রে। খাদিজা নবীজির প্রথম জীবনের স্ত্রী গো, আয়রা খাদিজা। সাহাবাগণ যখন কবর দিয়ে সাহাবীরা বাড়ি মুখে মুখে হয়ে যায়, আব্বা বলে রাখবেন রে, যখন মানুষ যতক্ষণ জানাজার হয় নাই, অতক্ষণ ওই লোকটার গুণ, ভালোবাসা, সবকিছু চরিত্রের কথা লোকগুলো আলোচনা করে। যখন লোকটাকে মিনহা খালাকনা কুম বলার পরে, মাটি দেওয়ার পরে দেখবেন ওই লোকগুলা বাড়ি মুখে বাইক নিয়ে, সাইকেল নিয়ে যায়, বাজার মুখে যায়, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। এই কবরবাসীর কথা আর অন্তরে আনে না। যখন ঠিক না বিধি, যতক্ষণ জানাজার হয় নাই অতক্ষণ দেখবেন গুরুবে গুরুকে বসে গেছে, ভাই লোকটা কি শরীর আছে। হ্যাঁ, যখন মাটি দিয়ে, যখন মাটি দিয়া 1 মাইল, আধা মাইল, 200 গজ পার হয়ে যায়, তখন একে বাবুরে আলু খেয়ে স্প্রে করা খাবি। ঠিক না ঠিক? হ্যাঁ, শোনাচ্ছেন আমার বাবার, এরা শুনে রাখো। হযরত আবু বকর উমরকে দেখে দেখে বলে, আমরা সবাই চলে আসলাম, বিশ্ব নবীকে এখনো আসে না। আমার নবীকে এখনো খাদিজার কবরের চতুর্দিকে কেন দাঁড়ে ঘুরি ঘুরি বেড়ায়? আমার নবী ওয়াদা দিয়েছে, খাদিজা সবাই মাটি দিয়ে যেতে পারে, আমি কিন্তু যাব না। খাদিজা ওয়াদা দিলাম। আমার নবী কবরের চতুর্দিকে ঘুরে খাদিজাকে কথা দিয়েছিলাম, আমি এনাকে ছাড়িয়ে যাব না। মনকির কি সওয়াবের উত্তর নবীজিকে দিছি দায়িত্ব হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহ কত কেন দাঁড়ে থেকে নবী রে, হায় রে আল্লাহ দেখে দেখে বলে, জিবরাইল রে যা যা রে জিবরাইল তুমি যা, আমার নবী দোস্ত হাবিবকে যা বলিয়ে দে রে জিবরাইল, আমার নবী এত কষ্ট করতেছে কেন, খাদিজার জন্য মায়া বাড়িতে যায় না কেন? রে জিবরাইল আমার নবী মুহাম্মদকে যা বলিয়ে দে, খাদিজার কবরের কাছে আর দাঁড়ে থাকা লাগবে না। আমার নবীকে বলি দিস, খাদিজার কবরের সহজ জবাব, মান রাব্বুকা মান দিন
দিনুকা মান নাবিয়ুকা, এই সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লাই তাকবীর। আব্বারা, মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও, ওই মুসলমানের মেয়ে কোনোদিনও নিজের পর্দাকে নষ্ট করতো না, নিজের সিয়ালটাকে নষ্ট করতো না, নিজের জীবনটাকে ধ্বংস করতো না, যদি কবরের কথা স্মরণ থাকতো। ধরে কোন ঠিক না ঠিক? আম্মা আমার শোনাচ্ছে না, হামা গো শুনে রাখেন মা, এই কবর তোমাদের পৃথিবীর বুকে মা সর্বপ্রথম মঞ্জিল হয়ে দাঁড়াবে। কবরে যদি ভালো মা রেজাল্ট হয় মা, তোর মিজানের রেজাল্ট ভালো হবে। মিজানে যদি রেজাল্ট ভালো হয় মা, তোর ফুলসেরাতে রেজাল্ট ভালো হবে। মা তোর যদি ফুলসেরাতে রেজাল্ট ভালো হয় মা, তোর হাসরের রেজাল্ট ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ। মা গো শুনে রাখো মা, হযরত ওমর মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। মদিনার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর মদিনার দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন গো। ইনি মদিনার থেকে একদিন ফেরার পরে একটা মানুষ ওনার বাড়িতে গেলেন। ওনাই হলো মদিনা রাষ্ট্রপতি। আব্বারা, চারজন খলিফা রাষ্ট্রপতি মদিনায় ছিলেন। এক নম্বর ছিল আবু বকর, দুই নম্বর ছিল হযরত ওমর, তিন নম্বর ছিল হযরত উসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচাইতে রাগান্বিত খলিফা ছিল, তেজি মেজাজ ছিল হযরতে উমরের। ওনার কাছে কেউ উল্টে উল্টে কথা বললে উনি আর দেরি করে নাই, তরবারটাকে এক টানিয়া কাল্লাটা জমিনেই ফেলে দিত। যেরকম সুবহানাল্লাহ। শয়তানকে বোঝা বড় কঠিন বাবা, শয়তানকে চেনা বড় কঠিন। শয়তান একদিন যাওয়া লাগছে রাস্তা দিয়ে, শোনো ইতিহাসকে চাকেন। শয়তান গেটে গেটে রাস্তা দিয়ে যায়, এমন সময় একজন আল্লাহর ওলি দেখা হয়। তার নাম ছিল হযরতে আতা রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। শয়তান দেখিয়া আতা রহমাতুল্লাহ বললেন, শয়তান রে কোঠে যাস? শয়তান ইবলিস কইছে, তুইও মুখ শয়তান কই? কইতে শয়তান মাছ দেখি। কইছে হুজুর তোমরা কোঠে যান? কই আমি একটু সফরে যাই। আতা রহমাতুল্লাহ বলছে, শয়তান তুই কোঠে যাস? শয়তান কইছে, ও হুজুর আমি একটু দোস্তর বাড়ি যাই। তোর কি দোস্ত কাই? কলে এই দেশের বাদশা হলো মোর দোস্ত, আর রানী হলো মোর দোস্তানি। হুজুর তোর অল্পটুক দাঁড়ান, হুজুর যান না, মুই খালি দোস্তর সাথে দেখা করি চলি আসি। খুব মন দিয়ে শুনবেন। শয়তান আসতে করি গেলেন, রাজবাড়ির যা ঢুকলেন, বাদশা বিচার মহলে গেছে। রানী এবং দাসী রান্না তুলে দিয়েছে, রাজভোগখানা রান্না। শয়তান আসতে করে যে বাদশার ঘরে, যে ঘরে বাদশা আরামাইশ করে, দিনে কয়েকবার আয়না খেন তাকিয়া দেখে কেমন করে সাজে। ওই আয়নার মাথার মধ্যে একনা শয়তান মধু মাখি দিয়ে ওই ঘরের দরজা নুকি আছে গো। মধু দেখিয়ে পিকড়ি আর টান সবার পাইলে আস্তে 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 লাইন শুরু হয়ে গেল। পিকড়িয়া দেখিয়ে হায় রে সেটি কয় রে এত পিকড়ে খেয়ে এই জল ধরিয়া ঝেললে চিটকিনি করে আমার টিকটিকি করে, এই চিটকি করি এত খাওয়া পাইলাম রে। ওমরা সে যখন পিকড়ে খায় এমন সময় বিলেই যে ঘর ঢোকে, বিলেই কই রে মোর আহার আসে গেছে রে, ইমরা মোর খানা কেন খাবে? বিলেই মনে মনে কয় রে ইয়ে ধরা লাগবে বাবা। বাবা বিলেই কোনো ভস করি স্বীকার করে না। প্রমাণ কি হুজুর দেখান তো? ওয়ালে পুল যদি দেন বাবা, ওখানে যদি এঁদুর খাল দিয়েছে, বিলেই নেড়ু টুডু নিয়ে এমন করে থাকে কতখানে বিড়ে ধরে ধরে করে দেখলাম ঠিক বিলেই খালি জিত করি আছে ওই আলেনার কাছে। কিন্তু যেটিতে যখন খায় এ পাকে ও খাওয়াই নড়ে, বিলেই কয় মোর পজিশন তো নষ্ট হয়ে যায়। যখন চেষ্টা করুন লাফার জন্য তখন উইও নড়ি যায়। বিলেই দেখে নেই আট পাকে এখন আয়না আছে, বিলেই যে এই মুখ হয়েছে ওই বিলেইকে ওটা ইউ আসছে কেড়ে ইউ হনে আসেন লাগে এই বেতে পজিশন ছাড়া মারণ ঝাপ, যে ঝাপ মারছে বাপ উয়ে সবে উইন দেখি মারছে ঝাপ। যদি ওই ধরে না ধরিয়ে আয়না ভাঙি গুড় মুড়ি মাটিতে পড়ে গেছে। রানী বলে, দাসী মহারাজ আসমহল থেকে চলে আসবে, বাদশার ঘরে দেখো তো এত সাউন্ড হলো কেন? আমি রান্নায় আছি, তুমি যাও দাসী।
দাসী গেলেন ঘরে, বাদশা রাজভোগ করে এই সৌন্দর্য ঘরের ভিতরে যা দেখে, হায় রে রানী দেখে রে যে বাদশা দিনে কয়বার মুখটা দেখে, সে আয়না ড্রেসিং আয়না ভঙ্গি চুরি পরিয়েছে। রানী ঠস লাগি গেল, আল্লাহ বাদশা যে রাগি গো, কেমন করি জবাব দেব রে। ওই সময় বাদশা দাসী ওই ঘরের মধ্যে আর উত্তর দেয় না। রানী মা ডাকে, দাসী রে, দাসী রে আয়, আমাকে খবর দে রে, আমার রাস্তার ঘরের মধ্যে কি হয়ে গেল। দাসী আর আসে না, আর দাসী ঘরেও পাকঘরও যায় না। রানী করে দাসী আসি না কেরে। রানী রান্না ওখানে থুয়ে আসি বাদশার ঘরে ঢুকি, দেখে দাসী টটলা লাগি দাঁড়িয়ে আছে, খাই জল জল করি দেখে, মনে করছে দাসী বোঝা আয়না ভাঙি ফেলাইছে। আল্লাহ আমার বাদশা মহারাজের রাগ, আমি কেমন করি জবাব দেব। দাসী দেখছে বাদশার তরোয়ালটা শীতেনে থুয়ে গেছে। দাসী তরোয়াল কেন তুলিয়া এমন জোরে দাসীর কাল্লায় মারিল করি, স্যাত করি কাল্লা ফেলে দিন দুখণ্ড। শয়তান জিত করিয়াছে। কিছুক্ষণ পরে বাদশা আসিলেন। বাদশা ঘরের মধ্যে যে দেখে দাসীর কাল্লা একটাই, মানুষটা একটাই, রানীর তরোয়াল নিয়ে রক্ত মাখা নিয়ে দাঁড়িয়ে আছে। বাদশা বলছে, রানী বেঈমান, এই দাসী গরমের সময় ঠান্ডা পানি দেয়, ঠান্ডার সময় গরম পানি দেয়, এই আদরের দাসী তুই নষ্ট করলি রে বেঈমান রানী, তখন আমি রাখবো না। রানীর হাতে তরোয়ালটা নিয়ে কাল্লাটা রানী দোখণ্ড খেড়ি ফেলিয়া দিল। আর শয়তান আস্তে করে বিড়ি হুজুরের সামনে যে দাঁড়াইলেন। এ পাকে রাজবাড়ি কোলাহল শুরু হলো, মানুষ কুল হলো, রানী কুল হয়ে গেল, দাসী কুল হয়ে গেল। আতা রহমাতুল্লাহ বলে, রে শয়তান, তোর দোস্তুর বাড়িতে কানাকাটি কেন? বলে কে কাই মাটার হল? বলে মোর কোনটা দোষ দেখছেন? তা মোর কোনটা হুজুর দোষ? বলে কে মারার যে হল তুই নিয়ে গেলু তো দোস্ত, মোর কোনটা দোষ? মুই এক না মধুর ফোটা দিছ, তুই কে ওখানে আসলো, তুই পিঁপড়ে, তুই পিঁপড়ে খাস কা বাধা নাই, তোর মধু মিষ্টি বেশি লাগে। আরে তুই যেটিকে ঘটি গেলু, আর যেটি খাদ্য পিঁপড়ে খায়ে খায়ে খাও, কত খায়ে খা, তুই বিলেই কে গেলু, বিলেই বা আহার পাইতে না ছাড়ে বা আয়না কান ভাঙিয়ে গে। রাজার তো টাকার অভাব নাই, কিন্তু দাসী যখন দেখছে রাজা রাগ বেশি, ওই সময় দাসী ভাঙিলে বা না কয় বা কথা, তুই রানী বুঝলু না দাসী কেন আয়না ভাঙতে তা মইয়ালা রাজা কর। ও রানী রাগে ধৈর্য করবে পারলে, সবর করলে পারিল্লা। আল্লাহ বলছি ইন্নাল্লাহুম্মা সাবির, ধৈর্য হচ্ছে ইমানের একটা অঙ্গ। জোরে কোন সুবহানাল্লাহ। রানী পাগলি বুঝিল্লা, দাসীকে মারি দিন সোর। আরে দাসী কাল্লা রোল, রানীর কাল্লা এক জায়গায় রোল। তুমি রাজা এত বড় মানুষ, জ্ঞানী গুণী, বড় আকিলিন, বড় বুদ্ধিমান, তুমি বুঝলি না দাসী গেছে গেছে মেলা দাসী পাওয়া যাবে। তুই কেন করি দাসীর মায়া তুমি রানীর হাত থেকে তরোয়াল নিয়ে কাল্লা কাটি দিল। কন্ত হুজুর মোর কোনো দোষ আছে নাকি?